মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক ভাবনার অনুপ্রেরণায় এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে হরিহরপাড়া ব্লকে আরও একটি গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান তথা হরিহরপাড়ার জনপ্রিয় বিধায়ক নিয়ামত শেখ মহাশয়ের আন্তরিক প্রচেষ্টায় হরিহরপাড়া ব্লকের রুকুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্মিত হতে চলেছে প্রায় 1.75 কিলোমিটার দীর্ঘ নতুন পাকা রাস্তা। জানা গেছে এই রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 89 লক্ষ টাকারও বেশি। দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় ভোগা এলাকার মানুষের কাছে এই রাস্তা একটি বড় স্তুতির খবর বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা সম্পূর্ণ হলে গ্রামবাসীদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে, পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা পরিষেবার পৌঁছানোর হবে অনেক দ্রুত ও নিরাপদ। ফলে সার্বিকভাবে এলাকার আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি আসবে বলে আশাবাদী স্থানীয়রা। সব মিলিয়ে উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল হরিহরপাড়া ব্লক। আমরা আজকে পথশ্রী 4 প্রকল্পে, এটা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প, যার এখতিয়ারে আজকে আমাদের ব্লকেই প্রায় এই 2 মাসের মধ্যে 100 কিলোমিটারের কাছাকাছি রাস্তা বিভিন্ন সেক্টর অনুযায়ী পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসআরডি সব মিলে যৌথভাবে প্রায় 100 কিলোমিটার রাস্তার কাছাকাছি আমাদের ব্লকে হতে আছে। তারই একটা অংশ আজকে সোনাডাঙ্গা রাস্তা, যেটা 1175 মিটার প্রায়। এই রাস্তা কাজ শুরু হচ্ছে, আমরা আজকে তার শুভ উদ্বোধন করলাম। আমাদের প্রিয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের উদ্যোগে আমরা আমাদের ব্লকে অনেকটা বেশি রাস্তা আমরা আদায় করে নিয়ে আসতে পেরেছি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। এবং আমরা এই রাস্তাগুলোর মাধ্যমে গোটা ব্লকে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করতে পেরেছি যে একসঙ্গে এতগুলো রাস্তা এর আগে কোনোদিন হয়নি। এটা একটা বিরাট বিষয়। এবং প্রত্যেকটা অঞ্চলে আজকে যেমন রুকুনপুর অঞ্চলে আমরা উদ্বোধন করছি, এই অঞ্চলে প্রায় 7 থেকে 10খানা রাস্তা বিভিন্ন স্কিমের মাধ্যমে হচ্ছে। তার সঙ্গে 10টা অঞ্চলেই আমাদের ব্লকে এই পথশ্রী 4-এর রাস্তার উদ্বোধন হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে, কাজ হবে। এই অবস্থায় বর্তমানে আমরা আছি। আমরা আজকে এই উদ্বোধনের পর আমরা আমাদের প্রিয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবকে ধন্যবাদ জানাবো, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে তারা গ্রাম বাংলার যে ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য এতটা উদ্যোগ নিয়েছেন, এত টাকা অনুদান আমাদেরকে দিয়েছেন, যার ফলে গ্রাম বাংলার প্রভূত উন্নতি আগামী এই কয়েক মাসের মধ্যে একটা জায়গায় পৌঁছে যাবে।